গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 6টা 15 20 না 25 এরকম হবে। যাই হোক, উঠেছি 5:45টার সময়, রেডি হয়ে বারান্দায় বসে একটুখানি যোগা প্রাণায়াম করে এই এখন যাব আমি ছাদে। ছাদে মোটামুটি আধা ঘন্টা সময় কাটাবো, ওই 7টা নাগাদ তারপর নিচে আসবো। যাই হোক, সকালবেলা চলে গেছি ছাদে। বিশ্বাস করো এত ভালো লাগে। কদিন প্রচণ্ড হাওয়া ছিল, তবে আজকে আর অতটাও হাওয়া নেই। মানে হাওয়াতে একটু কষ্ট হচ্ছিল, ঠান্ডা লাগার ভয়, আর কিছুই না। কিন্তু আজকে একদমই হাওয়া ছিল না, ঠান্ডাটাও অনেকটা কম লাগছে আজকে। যাই হোক, ওপর থেকে চলে এসেছি, বাজে এখন 7টার মতো। এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার আমন্ড আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি তো আমার আর ইন্দ্রর জন্য। তাতান একদমই আমন্ড খেতে চায় না, ওকে অনেক বোঝানো হয়েছে, অনেক করা হয়েছে, বলছে তোমরা যা দেবে তাই খাবো, কিন্তু আমন্ড আমাকে সকালবেলায় খেতে বলো না, আমার বমি হয়ে যাবে, মানে হ্যানা ত্যানা অজুহাত। যাই হোক, তো ওর জন্য আর ভেজাই না, আমার আর ইন্দ্রর জন্য, দুজনের জন্য চারটে চারটে করে 8টে আমন্ড রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, সকালবেলায় ওটা খেয়ে নিই আগে। তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল খাই। খেয়ে আর বসবো না, উঠেই সঙ্গে সঙ্গে চলে যাব ঘরের কাজে হাত দেবো, কারণ এতক্ষণ তো নিজের যত্ন নিয়েছি, এবার ঘরের যত্ন নিতে হবে। এই চললো সারাদিন, একদম একদম বিকেল 3টে 3:30 পর্যন্ত টানা চলবে, কোনো বসাবসি নেই, বিশ্রাম নেই, বিরাম নেই, কিছু নেই। সবার প্রথমে জলটা খেয়েই যাব, বাইরেটা ঝাড় ঠাড় দেবো, দিয়ে বেসিনটা পরিষ্কার করব, করে তারপর জামা কাপড় ছাড়বো। ছেড়ে তারপর তো এই তো টুকটাক ঘরদোর গোছানো আছে, সব অগোছালো থাকে, এদিককার জামা জামা কাপড় এদিকে ওদিকে, এগুলো সব গুছিয়ে ঘরদোর গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে এই এখন বাজে ওই 8টার মতো, 1 ঘন্টার মতো সময় লাগে। তারপর কাচতে দেওয়া। আর আজকে না সমস্ত ঘরের পাপোশগুলো কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। এর আগে আমি কখনও ওয়াশিং মেশিনে পাপোশ কাচিনি। আমি একটা একটা করে আমি নিজেই কাচতাম, কিন্তু তোমাদের মধ্যে 2জন না 3জন কমেন্ট করেছো যে পাপোশগুলো সব একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দাও, বেশ ভালো পরিষ্কার হবে। আমি না পাপোশটা দিতে ভরসা পেতাম না যে হবে কি হবে না, মানে এরকম একটা ছিল, ডাউট ছিল, তাই জন্য দিতাম না। তো তোমাদের কথা মতো আমি কিন্তু পাপোশও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, একদম সুন্দর কেচে পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই সব থেকে এখন আমার সবগুলো ফুলের থেকে আমার এখন বেশি ভাল লাগছে চন্দ্রমল্লিকা ফুলটা, এত সুন্দর লাগছে। চন্দ্রমল্লিকা গাছ এর আগে আমি কখনো আনিনি, এইবার প্রথম এনেছি। তো প্রথম এনেই মন সন্তুষ্ট হয়ে গেছে, এর পরের বছর থেকে আনবো বেশি করে। কি ভাল লাগছে, ফুলগুলো ফুটেছে, অনেকগুলো কুড়িয়ে এসছে। যদি সবগুলো ফোটে খুব সুন্দর লাগবে দেখতে, কালারটাও খুব সুন্দর, হলুদ রঙের। আর একটা জিনিস দেখাই, দেখো গোলাপ গাছের যে কুড়িটা, এটা কিন্তু অনেকটা বড় হয়েছে বেশ। ফুলটা ফুটলে যে কি ভালো লাগবে, কিন্তু গাছটা যে খুব বড় সড়ো তা কিন্তু না, ছোটোখাটো গাছ, কয়েকটা পাতাও বেরিয়েছে নতুন নতুন। আর লঙ্কা গাছের তো কি বলবো, প্রায় লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, তাও গাছ ভর্তি লঙ্কা। এই যে আরও কুড়ি আছে প্রচুর, ওই দেখো বাইরের দিকে। এই লঙ্কা গাছটা এনে একদম মন সন্তুষ্ট। এই গাছটায় আবার ফুল এসছে, এই যে। আর এই ফুলগুলো না অনেক দিন পর্যন্ত থাকে, বেশ ভালো লাগে দেখতে, ছোট্ট ছোট্টর মধ্যে কালারটা বেশ সুন্দর ফুলের। এই যে ঠান্ডা পড়ার পর থেকে ইন্দ্র এখন সকাল সকাল উঠতে পারে না, একটু বেলা করেই বেরোয়। তো দুজনেই একসাথে চা খেলাম, খেয়ে দিয়ে তারপরে এই চলে এলাম ছাদে। পাপোশগুলো সব কাঁচা হয়ে গেছে। তো তোমাদের বললামই পাপোশ ওয়াশিং মেশিনে দিয়েছি। একটা সুবিধা হয়েছে কি, আমি যখন হাতে কাচতাম না জল থাকতো, তো সেই কিছু কিছু 2-1টা আমার মোটা মোটা পাপোশ আছে, সেগুলো একদিনে শুকাতো না, 2-3 দিন সময় লেগে যেত। কিন্তু যেহেতু ওয়াশিং মেশিনে জলটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে না, তাই জন্য আমার একদিনেই শুকিয়ে গেছে। আর আজকে একটু ঝলমলিয়ে রোদও উঠেছে, তো সকাল সকাল পাপোশগুলো দিয়ে গেলাম। সারা দিন থাকার পর তাতান যখন তুলে নিয়ে গেছে না, পুরো একদম ঠনঠনে শুকনো, যেটা 2-3 দিন লাগতো শুকাতে, সেটা আমার একদিনেই শুকিয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ তার জন্য। এই জিনিসটা আমার খুব উপকার হলো, নাহলে পাপোশ কাচা নিয়ে একটু অ্যালার্জি ছিল আর কি, যে আমাকে হাতে কাচতে হবে, এটাও সমাধান পেয়ে গেলাম। যাই হোক, তোমরা যেমন আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি তোমার থেকে আমরা অনেক কিছু শিখেছি, তেমনই আমিও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এটাই হচ্ছে সুবিধা। তো চলে এসছে নিচে, এবার সকালের জলখাবার একটু চটপট কিছু বানাতে হবে। তো ভাবলাম, তাতান 2 দিন ধরে বলছিল যে ঝাল সুজি করো, তো সেটাই আজকে করলাম। আর এটা করতে তো একদমই তাড়াতাড়ি হয়ে যায়। একসাথে একটু গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব একসাথেই কুচিয়ে নিয়েছি, আলু আর দেইনি। আর এদিকে একটু কারি পাতা ইন্দ্র এনেছিল, সেই কারি পাতাটা বেশ ভালো আছে, সুবিধা হয়েছে। এটা এটা সেটা রান্না করলে কারি পাতাটা দিতে পারছি, আর এইসব রান্নার কারি পাতার ফ্লেভার তো ভালোই লাগে।
তো চটপট হয়ে গেছে ঝাল সুজি, তাতানেরটা তাতানকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি খাচ্ছি। আর পূজাও কিন্তু এদিকে ঘরের কাজকর্ম করে দিয়ে বেরিয়ে গেছে। এবার খেয়ে দিয়ে আমি রান্নাঘরটা গোছাবো, মানে এই বাসন কোসন জায়গা মতো রাখা, টেবিলটা পরিষ্কার করা এইসব। সকালে টেবিল পরিষ্কার করে বাসন কোসন জায়গা মতো রেখে, এইসব বাসনের এখনও জল ঝরেনি, এখানে থাক, পরে রাখবো। তাতানের জন্য একটা মৌসুমি ভিজিয়ে রেখেছি, পরে জুস করে দেবো। আর এই সবজিগুলো বার করেছি, আজকে করব। আর তাতানকে দুটো খেজুর দিই, ও দুটোর বেশি খেজুর খেতেই চায় না। এবারে যে খেজুরগুলো এনেছে না, এত ভালো, এত ফ্রেশ, মনে হয় যেন গাছ থেকে পাড়া, আর টেস্টও আছে। কে দেখ, আরেকটা দিন মাম। না, আজকে অনেকদিন পর ঘরে রোদ ঢুকছে ভালো মতো, তো বালি চলে একটু রোদে দিয়েছি। হ্যাঁ, ওই ঘরে বেশি রোদ। এই 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 রোদের দিকটা টেনে দে না। এই 2-3 দিনের থেকে ঠান্ডাটা অনেকটা কম আছে। এই 2-3 দিন স্নান করতে যাওয়ার আগে না প্রচণ্ড মানে ভয় লাগছিল যে স্নান করতে যাব, কিন্তু আজকে অতটাও ঠান্ডা নেই। এমনকি কলের জলও হালকা হালকা গরম রয়েছে। এই কদিন তো কলের জলও পুরো ঠান্ডা, মানে বেলা শেষেও কলের জল ঠান্ডা, কিন্তু আজকে কলের জলটাও একটু হালকা হালকা উষ্ণ গরম আছে। তো চলে এসেছি স্নান টান সমস্ত কিছু সেরে, এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে মুগ ডাল হবে, শিম দিয়ে মুগ ডাল। আমি নর্মালি না মসুর ডালই খেতে বেশি ভালো লাগে। আমি যদি 2-1 বার শিম ডাল করেছি তো মসুর ডাল দিয়েই করেছি, কিন্তু ইন্দ্র আজকে বললো কি শিম দিয়ে মুগ ডাল করো। তাহলে ঠিক আছে, তো এই এখন মুগ ডাল বার করে রাখবো 1 কাপের মতো, ভাজবো শুকনো করে, তারপরে সেদ্ধ বসিয়ে দেবো। তারপর তো শিম দিয়ে যেভাবে করে আর কি। আর ওদিকে কিছু সবজি বার করেছি, পালং শাক, ফুলকপি, এগুলো, শিম, এগুলো বার করেছি। পালং শাকটা না আজকে আর ঘন্ট করব না, কারণ বেগুন নেই। তো ইন্দ্রকে বললাম যে বেগুন নেই, কী করে করবো, বলে তাহলে ভেজে ফেলো। এটা গতকাল রাতেই কথা হয়েছে, তো যে পালং শাকটা ভেজে ফেলবো। তো তাই জন্যই আজকে আর পালং শাকের ঘন্ট হবে না। বাকি সবই ছিল, কিন্তু বেগুনটা ছাড়া তো আর হবে না, তো তাই জন্য পালং শাকের ভাজা হবে আজকে। তো যাই হোক, ওদিকে মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ফুলকপি আলু ভাজা করব ডালের সাথে, সেটাই করছি। আর ওদিকে তোজো এসছে, খুব খুশি, কারণ তোজোর আজকে রেজাল্ট বেরিয়েছে। প্রত্যেক বছর তো এই সময় তাতানেরও রেজাল্টের সময় থাকে, মানে অ্যানুয়াল পরীক্ষা, তো এই বছর তো আর এই ব্যাপার নেই। আর তোজোরও রেজাল্ট বেরোলো, যাক ভালোভাবেই পাশ করেছে, খুব খুশি। এবার তোজো ক্লাস 9 হয়ে গেল। দেখতে দেখতে ছেলেমেয়েরা কত বড় হয়ে যায় না। এই ছোট্ট ছোট্ট সব ছিল, 1, 2, 3, 4-এ পড়তো, আর এখন ও ক্লাস 9, ও 10, মানে ভাবলেই কেমন লাগে। 9 মানেই তো বড় হয়ে গেল। তো সেটাই দেখাতে এসেছিলো, বলতে এসেছিলো আর কি। তো ওদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, মানে ফুলকপি আলু, আর এদিকে শিম দিয়ে মুগ ডালটাও হয়ে গেল। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পালং শাকও ভাজা হয়ে গেছে, নামানোর আগে একটু বড়ি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে হচ্ছে পালং শাক ভাজা বড়ি দিয়ে। আজকাল পালং শাকের ঘন্ট করিনি, সবসময় ঘন্ট ভালো লাগে না। হ্যাঁ, বেশি প্রথমবার খাচ্ছি পালং শাকের। না, এর আগে একবার করেছিলাম। হ্যাঁ, এটা তোর মায়ের ইচ্ছা না, তুমি বলেছো কালকেই যে পালং শাক ভাজা করো। আর রাখ। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, আলুটাই বেশি, ফুলকপি আজকে কম। যা। আর এখানে আছে শিম আর ধনেপাতা দিয়ে মুগ ডাল। শিম তো দেখাই যাচ্ছে না। কোনটা? এই যে শিম, ওটা একটা ছোট ফেস ওয়াশ। এই যে শিম আর ধনেপাতা দিয়ে মুগ ডাল। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। এই টানা 3-4 দিন পর আজকে একটু ঝলমলিয়ে ঠিকঠাক রোদ উঠেছে, একদম সকাল থেকে। তো এখন তো রোদ যাওয়ার পথে, রোদের তেজ কমে এসছে। যাক, রান্নাবান্না সেরে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে। এখন ইন্দ্র গেছে স্নানে, ও আসলে আমি খেতে বসবো। আর এদিকে তাকে অলরেডি খেতে বসে পড়েছে। খেয়ে দে ওই 3-3:30 নাগাদ ছাড়ি যাবি। পাপড়গুলো থাক, আজকে পাপড় সব দিয়ে এসছি। সারাদিন আমি সকাল থেকে রোদ দেখেই, যখন সকালে ছাদে হাঁটতে গেছি দেখছি সূর্য উঠেছে, মানে সূর্য দেখা যাচ্ছে। এখন তো সূর্য দেখাই যায়নি। আল্লাহ না, আজকেই পাপড়গুলো কাচবো। তো কেচে সকাল সকাল দিয়ে এসছি। সারাদিন রোদে রয়েছে, আমার মনে হয় শুকিয়ে গেছে। আজকে না তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি সন্ধ্যায়। অন্যদিন কি হয়, 8টা সাড়ে 8টার সময় রান্নাঘরে ঢুকি, কিন্তু তাতানের না দেরি হয়ে যায়। ও একটু তাড়াতাড়ি শুতে চায়, সকাল সকাল উঠবে বলে। তাহলে না, আজকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়ি। তার মধ্যে আজকে এই সেদিনকে যে নতুন আলু এনেছিল, ছোটো ছোটো গুঁড়ি আলু, সেই আলুটার আজকে দম হবে, পাতলা করে আলুর দম আর রুটি। তো এই যে অনেকটাই আলু ছাড়িয়ে নিয়েছি, কারণ এই আলু তো ছুলে সেদ্ধ করতে পারবো না। তো
তো কুকারে দিয়ে নুন দিয়ে একটা সিটি দিয়েছি, এখন ঠান্ডা হয়ে যাওয়াতে ছাড়াচ্ছি। ছাড়িয়ে ওখানে মশলা করা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এদিকে ওর এই পাটটা চুকিয়ে তারপরে আমি ঘরে যাব। আজকে মঙ্গলবার, দুটো ঘরেরই বিছানা চাদর পাল্টাবো। রেডি করা থাকলে কি হয়, ও যখন খেতে চাইবে ওকে করে দিতে পারবো। একদম নর্মালভাবে করছি আজকে। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা একটু বেশি করে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এবার আলুগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম। তারপরে মশলাটা কষে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে, তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি অলরেডি কেটলিতে গরম জল করে নিয়েছি। এটাই একটা সুবিধা হয় কেটলিতে গরম জল করার, খুব ঝটপট হয়ে যায়। নাহলে এই কদিন কী করছিলাম, বাটি করে গ্যাসে গরম জল করতে হচ্ছিলো, বেশ সময়ও লাগছিলো, গ্যাসটাও পড়তো। তো এটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে। যাই হোক, জল দিয়ে কিছুক্ষণ ওটা ফুটুক, ততক্ষণ চলে এসেছি ঘরে। আজকে বললামই যে মঙ্গলবার, বিছানার চাদরগুলো চেঞ্জ করব। তো ভেবেইছিলাম যে ওদিকে রান্নার দিকটা সেরে তারপরে এদিকে আসবো। তো এখন কটা বাজে, ওই 8:30টার মতো বাজে। অন টাইমেই আছি, তাড়াতাড়িই আছি। এই সময় আমি রান্নাঘরে ঢুকি রান্না করার জন্য। তো আজকে মোটামুটি রান্না তো কমপ্লিটই, আটা মাখাও হয়ে গেছে। আর ওদিকে আলুর দম তো হয়েই গেছে। খানিকক্ষণ একটু ফুটলে নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। তারপর যখন খেতে চাইবে রুটিটা গরম গরম করব। রুটি আমি করে রাখি না, অনেকেই রুটি করে রেখে দেয়। আমাদের হটপটও আছে যে করে রেখে দিলে গরম থাকবে, কিন্তু আমার না রুটি জিনিসটা খুব ভালো লাগে খেতে, কিন্তু ঠান্ডা একদমই ভালো লাগে না। আর ওই হটপটের গরমটাও খুব একটা ভালো লাগে না। আমার ওই সদ্য সেকে নিয়ে এসে বসে খাওয়ার রুটি, ওটাই আমার বেশি ভালো লাগে। তো আমার যতই কষ্ট হোক, যতই রাত হোক, আমি ওটাই করার চেষ্টা করি। আমি নিজেও খাই, সবাইকেই গরম গরম খাওয়াই। ইন্দ্র অনেক সময় বলে, করে রেখে দিতে পারো তো, তোমারই তো ঝামেলা মিটে যাবে, করে রেখে টেকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বসতে পারবে, খাওয়ার সময় বসে খেতে পারবে। আইলাম না, ওটা তখনই করব যখন কোনো অসুবিধা থাকবে, কিংবা কোনো মানে যাই হোক কিছু একটা অসুবিধা থাকবে তখনই। না হলে আমি গরম গরমই করব, সে যতই রাত হোক আর যতই অসুবিধা হোক। আমার রুটি জিনিসটা এরকম গরম গরমই ভালো লাগে খেতে। তো ওদিকে আজকে না চাদরগুলো একটু অন্য চাদর পাচ্ছি, মানে একটু নতুন, কারণ সামনে ক্রিসমাস আসছে, আর তো একটা দিন বাকি। তো ভাবলাম কোথাও তো যাওয়া ঠাওয়ার কোনো ব্যাপার নেই। ও হ্যাঁ, তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে যে তাতানকে নিয়ে তো একটু ওই তোমাদের কোথায় বেশ, ও হ্যাঁ, সায়েন্স সিটিতে কি একটা মেলা হচ্ছে, ওখান থেকে তো ঘুরে আসতে পারো। তো আমি কিন্তু প্রত্যেকটা ব্লগেই বলি, কিংবা তোমরা অনেকেই জানো, তাতানের কিন্তু সামনে বোর্ড এক্সাম। কাজেই আমি কোনো রকম প্ল্যান এই বছর শীতে করছি না, পুরো ঘরেই থাকবো বলেওছি। কোনো একদিনের জন্য কেন, এক বেলার জন্য কোথাও যাব না, কারণ বোর্ড এক্সাম বলে কথা। চেষ্টা তো করতে হবে। আমি তো পড়তে পারবো না, পড়বে ও, কিন্তু সঙ্গটা তো আমাকে দিতে হবে না, পরিবেশটা তো আমাকে দিতে হবে। ঘোরাঘুরির পরিবেশ এখন যদি তৈরি করে ফেলি, ওরও মনটা চঞ্চল হয়ে যাবে। এবার যাবো ওই ঘরে চাদরটা পাল্টাবো, ততক্ষণে ওকে খেতে দিয়ে দিই। বললো আমাকে খেতে দিয়ে দাও, আচ্ছা ভালোই হয়েছে, ওকে খেতে দিয়ে তারপর ওই ঘরে চাদরটা আমি পাল্টাতে পারবো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে আমাকে যে দিদি তোমার বাবা আসে তোমাদের জিনিস দিতে, একটু তো ঘরে ডাকতে পারো, একটু চা টা দিতে পারো, কেন আসে না? তো এর আগেও আমি বলেছি, আবারও বলছি, আমার বাবা বাড়িতে আসলেও আসতে পারে জানি না, কিন্তু আসলে কোনো দিনই চা কেন, এক গ্লাস জলও পর্যন্ত খাবে না। আর শুধু আমার ঘরে না, কোথাওই খায় না। আমার বাবু বাড়ি ছাড়া আর কোথাও কোনো জায়গার খাবার খায় না। একমাত্র যেই সঙ্গে মেশে সেখানকার খাবার খায়, আর আমার বাড়িতে আমার মায়ের হাতের খাবার খায়। কারোর হাতের খাবার আমার বাবু কিন্তু খায় না। এমনকি আমি যে বাড়িতে যাই, আমি যে বাড়িতে গিয়ে যদি আমি চাইও যে আমি মার হাতে হাতে কিছু রান্না করে দেবো,
সেটাও আমি করতে পারবো না, কারণ ওই যে বললামই আমার বাবা কিন্তু মার হাতে ছাড়া আর কারোর হাতেরই খাবার খায় না, আর যেই সঙ্গে মেশে সেই সঙ্গের ওখানকার খাবার খায়, এছাড়া বাইরেরও কোনো কিচ্ছু খায় না। জলটাও ঘরের খায়, চাও ঘরের খায়, মানে কোথাও যদি যায় ঠায়ও চাও খায় না, মানে বাইরের কিছুই খায় না, শুধু ঘরেরই খাবার খায়। তবে হ্যাঁ, কোম্পানির প্যাকেট জাতীয় জিনিসগুলো খায়, যেমন হলদিরাম, প্রভুজি, এইসব কোম্পানির জিনিসগুলো খায়, কিন্তু এছাড়া লোকাল কোনো কিছু খায় না। তো যেই সঙ্গে মেশে সেখানকার নিয়ম বলতে পারো। কাজেই আমার বাড়িতে এসে চা কেন, একটুও জলও কোনো দিন খাবে না। তো এই জন্যই আর আসেও না, আর আমিও ডাকি না, আর আসবেও না। কী করতেই বা আসবে, একা একা কী আর করবে, যার জন্য আসে বাইরে থেকে জিনিস দেয়, দিয়ে চলে যায়। ফ্ল্যাট হওয়ার পর একবার এসছিল, দুপুরে থেকেছিল, তাও মা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো, জল নিয়ে এসেছিলো। তো এখন আর আসে না, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আসলেও কোনো দিনও খাবার তো দূরের কথা, চা জল কিছুই খাবে না, এই জন্যই আসেও না, আর আমিও ডাকি না। তো চলো, এদিকে কাজকর্ম কমপ্লিট, এবার আমরাও খেয়ে নিই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।